তো বন্ধুরা, তোমরা কি একটা নতুন জিমেল আইডি বানাতে চাচ্ছ কিন্তু পারছো না? তাহলে এই ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা একটা জিমেল আইডি বানানো শিখে যাবে, ঠিক আছে? খুব অল্প সময়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে একটা জিমেল আইডি ক্রিয়েট করবে অর্থাৎ বানাবে, ঠিক আছে? তো আমরা একটা জিমেল আইডি নতুন বানাতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে আমাদের যে মেলটা রয়েছে, ঠিক আছে? এই যে আমাদের জিমেলটা রয়েছে দেখতে পাচ্ছ, জিমেল একটা অ্যাপ যেটা সবার মোবাইলে থাকে, এই অ্যাপটার মধ্যে তোমরা চলে যাবে, ঠিক আছে? তাহলে আমি জিমেল অ্যাপের মধ্যে চলে যাচ্ছি। জিমেল অ্যাপের মধ্যে যাওয়ার পর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, রাইট সাইড কর্নারে এখানে দেখতে পারো একটা লোগো দেখা যাচ্ছে, ঠিক আছে? প্রোফাইল লোগো একটা দেখা যাবে। সেই প্রোফাইল লোগোতে তোমরা একটা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। প্রোফাইল লোগোতে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তোমাদের যে যদি আগের কোনো মেল থাকে, জিমেল থাকে, সেই জিমেলগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে, ঠিক আছে? তো আমার যে মেলটি রয়েছে সেই মেলটি এখানে শো করছে। তো আমরা এখন কী করব, নতুন করে একটা ক্রিয়েট করব। তার জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে দেখতে পারো একটা অপশান আছে নিচে, অ্যাড আনাদার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো তোমরা কী করবে, অ্যাড আনাদার অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবে যারা নতুন বানাতে চাচ্ছ। তো আমি অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে কিন্তু আরেকটা অপশন চলে আসবে, সেট আপ মেল, ঠিক আছে? সেট আপ ইমেল বলে একটা অপশন চলে আসবে। আর এখান থেকে তোমরা যেটা বেছে নেবে সেটা হলো গিয়ে এখান থেকে তোমরা গুগলটা বেছে নেবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে গুগলটাতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, তারপর যে নেক্সট অপশনটা চলে আসবে, তোমরা এখান থেকে যেটা বেছে নেবে সেটা হলো গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান দেখতে পারো একটা অপশন আছে, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তোমরা কী করবে, এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দুটো অপশন কিন্তু তোমাদের সামনে শো করবে। প্রথমটা যেটা শো করবে সেটা হচ্ছে গিয়ে, এখানে ভালো করে দেখে নাও, ফর মাই পার্সোনাল ইউজ। আর দ্বিতীয়টা যেটা শো করছে সেটা হলো গিয়ে ফর ওয়ার্ক অর মাই বিজনেস, ঠিক আছে? তোমরা এখান থেকে যেটা বেছে নেবে সেটা হলো প্রথমটা বেছে নেবে, ফর মাই পার্সোনাল ইউজ, ঠিক আছে? তো আমরা পার্সোনালি আমার নিজেদের জন্য ইউজ করব, তো আমরা প্রথমটা বেছে নেব। প্রথমটা বেছে নেওয়ার পর এখন যে অপশনটা চলে আসলো সেটা হলো গিয়ে ফার্স্ট নেম আর নিচে হচ্ছে সারনেম, ঠিক আছে? এখানে তোমাদের নামটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার নামটা দেওয়া হয়ে গেলো। আর নিচে দেখতে পারো এখানে সারনেম, তো সারনেমটা আমি দিয়ে দেবো। সারনেমটা দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর তোমরা এখানে দেখতে পারবে একটা অপশন দেখা যাবে তোমাদের সামনে, এই যে দেখতে পারো নিচে একটা অপশন আছে নেক্সট, ঠিক আছে? তো তুমি কী করবে, সিম্পলি নেক্সটে একটা ক্লিক করে দেবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আরও অপশন তোমাদের সামনে শো করবে, ঠিক আছে? প্রথম যেটা অপশন সেটা হলো গিয়ে ডে, তারপর হচ্ছে মান্থ, আর তারপর হচ্ছে ইয়ার। মানে তোমাদের ডেট অফ বার্থটা যেটা রয়েছে সেটা কিন্তু এখানে সেট করে দেবে। তো আমি ডেটা সিলেক্ট করে দিচ্ছি, আমার ডে বসিয়ে দিলাম। আর মান্থ আমি বসিয়ে দিচ্ছি, মান্থ বসিয়ে দিলাম। ইয়ার মানে তোমার জন্মসালটা তুমি এখানে বসিয়ে দিবে। তো আমি বসিয়ে দিচ্ছি 998, ঠিক আছে? তারপর যে নেক্সট অপশনটা রয়েছে সেটা হলো গিয়ে জেন্ডারটা, ঠিক আছে? তো তোমরা এখানে ক্লিক করে তোমাদের জেন্ডারটাকে সেট করে নেবে। তো আমি জেন্ডারটা সেট করে নিচ্ছি, মেলে ক্লিক করে দিলাম। তারপর তোমরা কী করবে, এখানে দেখতে পারো নিচে একটা অপশন আছে নেক্সট, ঠিক আছে? তো ডাইরেক্ট আমরা নেক্সট একটা ক্লিক করে দেবো, যেহেতু আমাদের এখানে সেটআপটা কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে যে অপশনটা চলে আসো সেটা হলো কি, এখানে জিমেল সেট করার কথা বলছে, ঠিক আছে? তোমাদের নামে যদি চাও তাহলে তোমার নাম বসাতে পারো, আবার অন্য কিছু কিন্তু বসাতে পারো, যেটা অন্যদের সাথে ম্যাচ হবে না সেরকম কিছু বসাতে হবে, ঠিক আছে? তো আমি এখানে আমার নামটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি বসিয়ে দিলাম। তো এটা এরকমভাবে বসাবে যাতে অন্যদের সাথে ম্যাচ না হয়, ঠিক আছে? নাম সাথে কিছু অক্ষর দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো বসানোর পর আমি এখানে কী করব, এখানে দেখতে পাবেন নিচে একটা অপশন আছে নেক্সট, ঠিক আছে? একটা নেক্সটে ক্লিক করে দেবো। হ্যাঁ, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে যে অপশনটা চলে আসলো, মেলটা তো আমার সিলেক্ট হয়ে গেল। আর এখানে বলছে যে একটা পাসওয়ার্ড বসানোর জন্য, ঠিক আছে? এখানে তোমরা একটা কী করবে, এখানে তোমরা কী করবে, একটা স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দেবে। হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি বলছি যে, ধরো আমি এখানে নামটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। তারপর তোমরা কী করবে, এখানে কিছু অক্ষর দিয়ে এরকমভাবে দিয়ে দেবে, ঠিক আছে? তারপর তোমরা এরকম কিছু অক্ষর দিয়ে তারপরে অ্যাট দ্য রেট বসিয়ে দিয়ে বা যে কোনো তোমরা চাইলে বসিয়ে দিতে পারো, ঠিক আছে? তারপরে কী হবে, যে তোমাদের পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে? তারপর বসানোর পর তোমরা এখানে কী করবে, এই যে একটা নিচে একটা অপশন আছে নেক্সট, তোমরা এই নেক্সটে একটা ক্লিক করে দেবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আমার পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নিয়েছে। আর আমি এরকম পাসওয়ার্ডটা বসিয়েছি তোমাদের জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? তোমরা চাইলে তোমরা কিন্তু নিজের পছন্দ মতো পাসওয়ার্ড ইমেলটা সেট করে নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো আমার পাসওয়ার্ড বসানো হয়ে গেল। তো এখন কি বলছে, এখানে ভেরিফাই হচ্ছে, ঠিক আছে? মোবাইল নাম্বারটা ভেরিফাই হচ্ছে। তো আমি কী করব, নিচে একটা ক্লিক করে দেবো, ভেরিফাই ক্লিক করে দেবো। হ্যাঁ, তারপর দেখতে পারো পাসওয়ার্ডটা বসানোর পর আমার কিন্তু যে মেলটা রয়েছে সেই মেলটা কিন্তু সাকসেসফুলি সিলেক্ট হয়ে গেল। উপরে এখানে দেখতে পারো, লক্ষ্য করে এখানে চন্দনদেব, আর এখানে কিন্তু মেলটা কিন্তু সাকসেস হয়ে গেল, ঠিক আছে? তো এরকমভাবে পাসওয়ার্ডটা বসিয়ে দেবে, তারপর তোমাদের মেলটা সাকসেস হয়ে যাবে। সাকসেস হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, এখানে দেখতে পারো এখানে নিচে একটা অপশন আছে নেক্সট, তোমরা নেক্সটে একটা ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমাদের সামনে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, ঠিক আছে? এতে দেখতে পারো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তোমরা চাইলে পড়তে পারো, আর না পড়তে চাইলে স্কিপ করতে পারো। উপরের দিকে এরকমভাবে তুলে নিচে দেখতে পারো একটা অপশন আছে আই এগ্রি, একটা লেখা আছে, ঠিক আছে? তো তোমরা কী করবে, আই এগ্রিতে একটা ক্লিক করে দেবে।
হ্যাঁ, আই এগ্রিতে ক্লিক করার পর সেট আপ ইমেল আমার এগেন সেই ফ্রন্টের জায়গাটা চলে আসলো আর আমার মেলটা কিন্তু সেট হয়ে গেলো। তো আমরা এখন কী করবো, এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে নতুন করে আবার মেলের মধ্যে প্রবেশ করবো, ঠিক আছে। তো আমরা এখন নতুন করে আবার জিমেলের মধ্যে চলে যাচ্ছি। তো জিমেলে ক্লিক করে দিলাম। জিমেলে ক্লিক করার পর আমরা যে এখন চন্দন যে মেলটা করেছিলাম সেই মেলটা আসলো কিনা সেটা এখন এখানে গিয়ে চেক করবো। তো আমি আমার কর্নারে ক্লিক করলাম। কর্নারে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে যে পুরনো মেলটি রয়েছে সেই পুরনো মেলগুলো কিন্তু এখানে কিন্তু শো করছে, ঠিক আছে। এখানে পুরনোটা শো করছে আর নতুন যেটা চলে আসলো সেটা হলো কি এটা, এই যে দেখতে পারো চন্দনদেব এই মেলটা কিন্তু এখানে চলে আসলো। তো আমি সিকিউরিটি পারপাসের জন্য আমি কিন্তু মেলটাকে একটু ব্লার করে রেখেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এখন নতুন মেলটা, তো এটা কিন্তু এখানে চলে আসলো। তো এরকমভাবে কিন্তু তোমরা একটা নতুন জিমেল আইডি কিন্তু ক্রিয়েট করে নিয়ে নিতে পারো খুব অল্প সময়ে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবে এবং দেখা হচ্ছে অন্য একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।